আপনারা মেয়ের জামাই খোঁজেন না, আপনারা পয়সাওয়ালা খোঁজেন, তো আপনারা হিন্দুদের কাছে বিয়ে দিয়ে দেন, বৌদ্ধর কাছে বিয়ে দিয়ে দেন, সমস্যা কোথায়? খালি মুসলমান ঘরে জন্ম হইলে হবে? হালাল খাওয়া লাগবে না? নামাজ সলাত আদায় করা লাগবে না? এক ওয়াক্ত সলাত আদায় করে না, কারো কোনো সমস্যা নাই। কি যুগ চলে আসছে বুঝলাম না। মানে কি বলে ছেলের কোনো খারাপই নাই, মদ খায় না, গাঁজা খায় না, গালাগালি করে না, মারামারি করে না। মজার কথা হলো ছেলের রাজনীতিও করে না। এত ভালো ছেলে, 1 লাখ টাকা বেতন, অথচ ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কোনো খারাপ দিকে না, এটা কোনো খারাপ দিকের মধ্যেই পড়ে না। ভাই তুমি ক্যামেরাটা ধরতে পারবে? একটু ধরো, ক্যামেরাটা ধরো, আমার হাতে ধরে গেছো। এদিকে আসো, তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, ক্যামেরাটা ধরো, তুমি ওখানে দাঁড়াও। মানে আপনি বুঝতে পারছেন? একটু একটু ই করে ধরো, যাতে করে পাহাড়গুলো দেখা যায় হালকা, ঠিক আছে? হ্যাঁ, মানে মজার কথা হইলো ছেলে এক ওয়াক্ত সালাত আদায় করে না, এটা কোনো খারাপ গুণের মধ্যেই নাই। এটা বেয়াদবির মধ্যে পড়ে না, এটা বদ আখলাকের মধ্যে পড়ে না, এটা বদ মানে খাসলতের মধ্যে পড়ে না, এটা গুনার মধ্যে পড়ে না, এটা নেশার মধ্যে পড়ে না, এটা বেকারত্বের মধ্যে পড়ে না, এটা হালাল রুজির মধ্যে পড়ে না। সো দরকার না, এটা নামাজ পড়লে পড়ছে, না পড়লে আস্তে আস্তে পড়ে নেবে। এ হলো যে আপনার হালাল হারামের বিচার, এ হলো আপনার হালাল হারামের বিচার। হ্যাঁ, এ হালাল হারামের বিচার করে মানুষের চলবে দুনিয়াতে? আরে কি একটা অবস্থা! মানে ছেলে খুব ভালো, খুব ভালো, অসাধারণ ভালো, এত ভালো টাকনুর নিচে একটু পরে পেট। হ্যাঁ, খালি সিগারেট খেয়ে নেশার মধ্যে পড়ে না। মদ হলো যায় নেশা, গাঁজা হলো যায় নেশা। আর তুমি তো বাংলায় বুঝো না মিয়া। মদ এটা কি কোন একটা জিনিসের নাম নাকি? এটা একটা ক্যাটাগরির নাম। আল খামর, খামর হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে যত জিনিস নেশাদার দ্রব্য আছে, যত জিনিস নেশা জাতীয় জিনিস, এই সবগুলো এই ক্যাটাগরির মধ্যে চলে আসে। সিগারেটের মদ সেম, জর্দার মদ সেম, হিরোইনের মদ সেম, আফিনের মদ সেম, এলএসডি এর মদ সেম। There is no difference between these categories. These products আলাদা আলাদা নামে, আলাদা আলাদা ব্র্যান্ডে, আলাদা আলাদা তরল অথবা কি বলে এটাকে, আমি এগুলো বুঝি কম। একটা হলো তরল, একটা হলো কি যেটা মানে জড় বস্তু আর তরল বস্তু, নাকি তা এত বুঝি না সায়েন্স। আর যাই হোক, আপনারা বুঝে নিলে হইলো, আপনারা বুঝে নিলে হইলো। হ্যাঁ, মানে সিগারেট নাকি মদ? কেন সিগারেট মদ হবে না কেন? সিগারেট খেলে ক্যান্সার হয়, আলসার হয়। বিষ খেলে কি হয়? কর বিষ খেলে ফুসফুস কালো হয়ে দম বন্ধ হয়ে মারা যায়। তো সিগারেট খেলেও তো একসময় কাশতে কাশতে দম বন্ধ হয়ে মারা যায়। ও স্লো পয়জন, মানে এটা স্লো পয়জন, এটা ধীরে ধীরে মরে, আর ওটা খুব স্পিডে মরে। এই জন্য ওইটা হারাম, ওইটা করলে আত্মহত্যা। সিগারেট খাওয়ার পরে মানে অনেক মানুষ তো সিগারেট খায়, তারা তো মরে না। আরে বহুত মানুষ গাছ থেকে পড়ে বাঁচা যায়, বহুত মানুষ ছাদ থেকে পড়ে বাঁচা যায়, পাহাড় থেকে পড়ে বহুত মানুষ মরে যায়। তাই লাগে সবাই কি পাহাড় থেকে পড়বে এখন? কয়জন মরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে? প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে কয়জন মরে? কিছু কিছু মানুষ মরে। তাহলে যাই আমি কি অ্যাক্সিডেন্ট করে দিব? মানুষ তো সবাই মরে না, 2-1 জন মরে। এরপর বলবে যার হায়াত সে মারা গেছে। কি এগুলা? এগুলা বাপ মা, এগুলো ঠিক নাই। এগুলা বাপ মার ভালো আচরণ না, এগুলা বাপ মার ভালো কেয়ারনেস না। হ্যাঁ, এগুলা বাপ মার মানে ভালো কাজ না। এগুলা হালাল রুজি রোজগার করবে এরকম ছেলে খোঁজে না। আমি বলছি না যে দাঁড়িয়েলা নেন, জুব্বাওয়ালা নেন, আমি বলছি না যে কোরআন হাফেজ নেন, মাদ্রাসায় পিএইচডি করছে এমন ছেলে নেন। আমি বলতে চাচ্ছি যে ছেলেটা হালাল খায় কিনা, ছেলেটা হারাম হালালের পার্থক্য বুঝে কিনা, দ্যাটস ইট। ছেলেটা সলাত আদায় মুসলিম কিনা, অ্যাটলিস্ট